হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি ইউরোপিয়ান গাড়ি রিভিউ করব, কুইক রিভিউ, যে আপনাদের সময় কম, তাই এটা হচ্ছে প্রিওন কার। এর মডেল হচ্ছে 2017 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2017। গাড়িটি খুবই মিন কন্ডিশনে আছে, এই জন্য আপনাদের দেখাচ্ছি। এটার মাইলেজ অনলি 8500, সো ইটস কোয়াইট গুড। সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে গাড়িটির ইঞ্জিন দেখাচ্ছি কী পরিমাণ ফ্রেশ আসছে। চলো। Volvo S90 comes with 2-liter twin turbocharged engine that delivered 316 horsepower. তো বুঝতেই পারছেন ইঞ্জিন পাওয়ার কী পরিমাণ, অনেক বেশি। সো এর হর্স পাওয়ার যথেষ্ট ভালো, সো এক্সেলারেশন যথেষ্ট ভালো হওয়ার কথা। 0 to 60 km/h যেতে গাড়িটির সময় লাগে অনলি 6.3 সেকেন্ড, হুইচ ইজ কোয়াইট কমেন্ডেবল। আর এর ট্রান্সমিশনটি 8 স্পিড অটোমেটিক। সো এটার যদি আমরা কেপিএল নিয়ে কথা বলি, কেপিএল বেশি ভালো হওয়ার কথা না, লিটারে হয়তো 4-5 পাবেন পার লিটার, আর হাইওয়ে তো একটু বেশি পেতে পারেন, এই তো। বাট গাড়িটির মাইলেজ অনলি 8000+ হওয়ায় ইঞ্জিন যথেষ্ট মিন কন্ডিশনে আছে। সো এই জন্য আমরা বলছি আপনার গাড়িটা দেখতে পারেন, এই তো। সো আমরা এখন এর এক্সটেরিয়র অপশনগুলো দেখব। Can you see it? The worst is over. The monsters in my head are scared of love. গাড়িটির লুকস যথেষ্ট চমৎকার, অ্যাজ ইউ ক্যান সি, খুবই চমৎকার। আপনাদেরকে এক দেখাই পছন্দ হবে। গাড়িটির সাইজে কিন্তু অনেক বড়, BMW মার্সিডিজের মতো। সো এর লুকস নিয়ে বলার কিছু নাই। গাড়িটির সাথে 20 ইঞ্চ অ্যালয় এসছে উইথ লো প্রোফাইল টায়ার। এখানে পাচ্ছেন ফুল এলইডি অ্যাক্টিভ হাই বিম হেডলাইট, এখানে এলইডি ফগ লাইট পাচ্ছেন, পার্কিং সেন্সর দিয়েছে, এখানে হেডলাইট ওয়াশার দিয়েছে, অ্যাজ ইউ ক্যান সি। সো সবসময় ভলভোর মনোগ্রাম এটা এরকমই থাকে। গ্রিলটা খুবই চমৎকার, এই তো। আমরা যদি সাইডে যাই, আমি আপনাদেরকে রাফ রিভিউ দিচ্ছি। দিস ইজ উইঙ্কার মিরর, আর এখানে নিকেলের গার্নিশ দিয়েছে, ইট লুক নাইস। নিকেল ডোর হ্যান্ডেল উইথ কিলেস এন্ট্রি অফকোর্স, অ্যান্ড রুফে সানরুফ পাচ্ছি, অ্যান্ড এখানে শার্ক প্রিন্ট অ্যান্টেইনা। সো এখানে প্রাইভেসি গ্লাসটা মিসিং, বাট আপনার এখানে প্রাইভেসি শেড দিয়েছে, অ্যাজ ইউ ক্যান সি। সো এটা আপনারা ইউজ করতে পারবেন, এই তো। আমরা যদি পিছনের শেপ দেখি, এখানে সি শেপ এলইডি টেল লাইট দিয়েছে, S90 মনোগ্রাম, অ্যান্ড ইট লুক নাইস, এই তো। এবং এর T6, এটা হচ্ছে ইঞ্জিন বেজ আর কি। এই গাড়িটার যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে এটা T6 ইঞ্জিন। ওকে, নিচে যদি আমরা দেখি, দুইটা এক্সস্ট দিয়েছে, তো দুইটাও অ্যাক্টিভ, এই তো। আমরা যদি S90 ট্রাঙ্ক দেখি, দিস ইজ অটোমেটিক, হিউজ স্পেস, অ্যাজ ইউ ক্যান সি। ইজিলি আপনারা 4-5টা লাগেজ নিতে পারবেন, অনেক স্পেস দিয়েছে। কার্গো স্পেস নিয়ে কারো কমপ্লেন থাকার কোনো কথা না। আর ফ্রেশ, আপনারা দেখুন গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। সো আমরা এখন পিছনে দেখব, রেয়ার সিটটা দেখব কেমন। পিছনে বসেও কমফোর্টেবল, এখানে অ্যাডিকুয়েট লেগ রুম এবং অ্যাডিকুয়েট হেড রুম। সো অনেক স্পেস আছে, যারা টল ম্যান তাদের জন্য কোনো প্রবলেম হবে না। আসলে হচ্ছে গাড়িটি ইউজড কার, বাট এটা দেখে মনে হবে না ইউজড কার, কারণ এটা অনেক মেন কন্ডিশনে আছে, এই জন্য আমি বারবার বলছি। পিছন থেকে বসে গাড়িটা অনেক স্পেশিয়াস, অ্যাজ ইউ ক্যান সি, খোলামেলা গাড়ি, আপনাদের ভালো লাগবে। আর গাড়িটির সাথে 4 জোন ক্লাইমেট কন্ট্রোল এসছে, এখান থেকে আপনি এসি কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া ব্যাক পকেট দিয়েছে, এখানে আপনি অনেক কিছু রাখতে পারবেন। পিলারও এসি ভ্যান দিয়েছে, সো এসি নিয়ে কোনো কমপ্লেন থাকার কোনো কথা না। ডোরে ওডেনের শেড দিয়েছে, ইট লুকস নাইস।
তাছাড়া এখানে লেদার পাচ্ছেন, ফুল লেদার। এখান থেকেও আপনারা গাড়ি লক করতে পারবেন। সো এটা অনেক ভালো ফিচার্স। এই তো, তাছাড়া এখানে রুম লাইট পাচ্ছেন 2টা। তাছাড়া আপনাদের কনভিনিয়েন্সের জন্য আমরেস্ট তো থাকছেই, এই কম্পার্টমেন্টেও আপনারা কিছু রাখতে পারবেন ইফ ইউ ওয়ান্ট। আর এখানে স্টাইলিশ কাপ হোল্ডার দিয়েছে। এইটা, এটা যেহেতু প্রাইভেসি গ্লাস দেয়া নাই, এই জন্য গাড়িটির সাথে প্রাইভেসি শেড দিয়েছে। সো আমি আগেই বলেছি গাড়িটি ইউজড কার, তারপরেও গাড়িটি অনেক মেইন কন্ডিশনে আছে। আমাদের দেশে ভলভো S90 গাড়িগুলো একটু কম চলে, এর কারণ হচ্ছে এটার পার্টস অ্যাভেলেবিলিটি, এটা মেনটেনেন্স কস্ট বেশি, এইসব কারণে। বাট যারা শৌখিন মানুষ তারা তো এই গাড়িগুলো ইউজ করবে, তাই না? সো আপনারা যদি সার্ভিস নিতে চান তাহলে এটা সার্ভিস পাবেন হচ্ছে AG অটোমোবাইলসে। ওরাই কিন্তু বাংলাদেশের ডিস্ট্রিবিউটর ডিলার ভলভো গাড়ির। সো ওদের কাছে আপনারা সার্ভিস পাবেন। S90 comes with keyless entry. সো ড্যাশবোর্ডটি খুবই চমৎকার, খুবই সফিস্টিকেটেড, অ্যাজ ইউ ক্যান সি। আপনাদের অনেক ভালো লাগবে। সো অপশনগুলো আমি বলে দিচ্ছি, কুইক অপশন বলে দিচ্ছি। পাওয়ার ড্রাইভিং সিট, ওই পাশেরটাও পাওয়ার, লাম্বার সাপোর্ট আছে, এটা আপনারা ইজিলি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এটা সাথে মেমোরি সিটও এসছে। এই তো, এই পোর্শনে মেমোরি সিটের অপশন, এখানে লক আনলক করতে পারবেন, এখান থেকে মিরর কন্ট্রোল করতে পারবেন। এখানে ওডেন গার্নিশ দিয়েছে, খুবই চমৎকার। এখানে সফট ম্যাটেরিয়াল ইউজ করেছে, এখানে লেদার ইউজ করেছে, জাস্ট ইউজ হয়েছে যেহেতু ইউজড কার। সো আমরা এখন ভিতরে বসি। ইন্টেরিয়র খুবই চমৎকার, অ্যাজ ইউ ক্যান সি, আপনাদের অনেক ভালো লাগবে। সো এটা হচ্ছে ভলভো S90 চাবি। চাবিটার কন্ডিশন ভালো না, আমার মনে হয় গাড়ি চেয়ে চাবি বেশি ইউজ হয়েছে, অ্যাজ ইউ ক্যান সি। এই তো, সো চাবিতে আপনারা কী কী করতে পারবেন, এটার থেকে লক আনলক করতে পারবেন এবং পিছনের ট্রাঙ্ক ওপেন করতে পারবেন। সো গাড়ি আমরা স্টার্ট করি। ভলভো গাড়ির ইগনিশন সিস্টেমটা হচ্ছে এখানে থাকে। সো আমরা ব্রেকে পা রেখে জাস্ট ডান দিকে প্রেস করব, কার কামস টু লাইফ। সো এটা হচ্ছে 12 ইঞ্চ ডিসপ্লে, খুবই ব্রাইট, টপ স্পিড 260 কিলোমিটার। সো বুঝতেই পারছেন। মাল্টি ফাংশন স্টিয়ারিং হুইল, এখানে ক্রুজ কন্ট্রোল দেওয়া আছে, অন দ্য আদার সাইড ভয়েস কমান্ড, এখান থেকে ফোন কল রিসিভিং এগুলো করতে পারবেন। এই তো, আর এই স্টিয়ারিংটি টিল্ট অ্যান্ড টেলিস্কোপিক, আপনাদের সুবিধা মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ইনফোটেইনমেন্ট সিস্টেমটি হচ্ছে 9 ইঞ্চ পোর্ট্রেট ইনফোটেইনমেন্ট সিস্টেম, ফুল টাচ। সো অ্যাজ ইউ ক্যান সি, খুবই চমৎকার। এখানে অনেক অপশন আছে, আমি এত অপশন বলতে পারছি না এখন, যেহেতু কুইক রিভিউ দিচ্ছি। গাড়িটির সাথে 4 জোন ক্লাইমেট কন্ট্রোল আছে। সো এভরিওয়ান ক্যান এনজয় দ্য পারফেক্ট টেম্পারেচার। সো এসি নিয়ে কোনো কমপ্লেন থাকবে না কারো। সো এই পোর্শন যদি আমরা আসি, এই কম্পার্টমেন্টে এখানে 2টা কাপ হোল্ডার দিয়েছে, এখানে সিগারেট লাইটারও ইউজ করতে পারবেন, আবার হচ্ছে চার্জও দিতে পারবেন। গিয়ার নব, অ্যান্ড এটা তো স্টার্ট স্টপ স্টার্ট ইঞ্জিন বাটন। ড্রাইভিং মোড আছে গাড়িতে, ইলেকট্রনিক পার্কিং ব্রেক এবং অটো হোল্ড অপশনটা আছে। এই তো, এখানে ড্রাইভার আর্মরেস্ট আছে, এই পোর্শনেও কিছু রাখতে পারবেন। এখানে আবার সিডি প্লেয়ারের অপশন দিয়েছে, এখানে অক্সিলারি পোর্ট, HDMI অপশন দিয়েছে। এই তো, আমরা যদি গ্লাভ বক্স দেখি, লার্জ সাইজ গ্লাভ বক্স, সো ইউ ক্যান পুট লট অফ স্টাফ হিয়ার। ড্যাশবোর্ডে সফট মেটেরিয়াল ইউজ করেছে এবং এখানে ওডেন প্যানেলের একটা শেড দিয়েছে, খুবই চমৎকার, আপনাদের ভালো লাগবে জিনিসটা। সো ওভারঅল ফিট অ্যান্ড ফিনিশিং খুবই চমৎকার। গাড়িতে হেডস আপ ডিসপ্লে আছে, তো আপনি গাড়ি যখন চালাবেন তখন এখানে ডিসপ্লেতে উঠবে আপনি কত কিলোমিটার গাড়ি স্পিড চালাচ্ছেন। আর এখানে রিয়ার ভিউ মিরর, এখানে সানরুফ, এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। তাছাড়া গাড়িটির সাথে 360 ক্যামেরা আছে এবং পার্কিং অ্যাসিস্ট আছে, মানে খুবই হেল্পফুল। সো আপনি গাড়ি চালালেই বুঝতে পারবেন, এটাতে গাড়িতে অনেক অপশনের শেষ নাই। আপনাদের এন্টারটেইনের জন্য গাড়িতে বোয়ার্স অ্যান্ড উইলকিনের 19টা স্পিকার দিয়েছে, সো বুঝতেই পারছেন সাউন্ড কোয়ালিটি কেমন হবে। তাছাড়া আপনাদের সেফটি এনশিওর করার জন্য গাড়ির সাথে 8টা এয়ারব্যাগ এসছে। তাছাড়া লেন ডিপার্চার অ্যাসিস্ট,
সিটি ট্রাফিক ব্রেক অ্যাসিস্ট, হিল অ্যাসিস্ট, এই অপশনগুলো দিয়েছে। আরও অনেক অপশন আছে যেগুলো আমি মিস করে গিয়েছি। এবং আরেকটা কথা বলে রাখছি, আপনাদের কমফোর্টের জন্য পিছনে এয়ার সাসপেনশন ইউজ করেছে গাড়িটিতে। তো বুঝতেই পারছেন সব কিছু মিলে গাড়িটি একটা ভালো প্যাকেজ। সো যারা গাড়িটি নিতে চান তারা আমাদের স্ক্রিন নাম্বারে কল করতে পারেন অথবা আমাদের শোরুমে চলে আসতে পারেন। ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আজকে এই পর্যন্তই। সো নেক্সট রিভিউ আসবে হচ্ছে মিৎসুবিশি আউটল্যান্ডার। সো আমাকে অনেকেই রিকোয়েস্ট করছেন, আমি আসলে একটু টাইম করে উঠতে পারছি না, এই জন্য করতে পারছি না। সো ইনশাল্লাহ অ্যাজ সুন অ্যাজ পসিবল আই উইল ডু মাই বেস্ট। আর আপনাদের যে রিকোয়ারমেন্ট থাকবে ওটা আমাকে জানাবেন যে আপনারা কী রিভিউ দেখতে চান, আমি ইনশাল্লাহ চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ড্রাইভ সেফ, আল্লাহ হাফেজ।